সাকিব আল হাসান গতকালই এক অনানুষ্ঠানিক আলাপচারিতায় তার ফেরার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিসিবি চাইলে এবং নিরাপত্তা নিশ্চিত হলে তিনি আবারও দেশের মাটিতে ফিরতে প্রস্তুত। সাকিবের এই বার্তার রেশ কাটতে না কাটতেই আজ সংবাদ সম্মেলনে মুখ খুললেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তবে সাকিবের ফেরা নিয়ে তামিমের কণ্ঠে আজ সেই একই সুর শোনা যাচ্ছে যে এর আগে শোনা গিয়েছিল সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুলের মুখে। তামিম ইকবাল আজ স্পষ্ট করে দিয়েছে যে সাকিবের ইস্যুটি একক কোনো বিষয় নয়। মাশরাফি বা দুর্যোধনের মতো যারা একই রাজনৈতিক পরিস্থিতির শিকার, সবার জন্য বিসিবির নিয়ম এক হওয়া উচিত। এই বিষয়ে তামিম বলেন, সাকিবকে নিয়েই আমরা কথা বলছি, বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের তিনজন ক্রিকেটার, তিনজন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হেয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার টু এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। তাইমের এই অবস্থানের সাথে সাবেক সভাপতি ফারুক আহমেদের বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। ফারুক আহমেদও বারবার বলেছিলেন যে সাকিবের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও তার আইনি জটিলতা বা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বোর্ডের একার নয়। একই সুরে কথা বলেছিলেন আমিনুল ইসলাম বুলবুলও। তার মতে, মাঠের বাইরের ইস্যুগুলো যতক্ষণ না সুরাহা হচ্ছে ততক্ষণ সাকিবের ফেরা কেবল ক্রিকেটীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। অর্থাৎ নীতিগত জায়গায় বিসিবির তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল এবং সবশেষ তামিম ইকবাল সবাই আজ একই বিন্দুতে দাঁড়িয়ে তাদের সবার সার কথা একটাই, সাকিবকে দলে ফেরানো নিয়ে ক্রিকেটীয় কোনো বাধা নেই, কিন্তু আইনি ও নিরাপত্তা ইস্যুর জট না খুললে বোর্ড এককভাবে কোনো ঝুঁকি নেবে না। এখন দেখার বিষয়, সব অনিশ্চয়তা কাটিয়ে সাকিব কি পারবেন আবার মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরতে।